আজকে সারাদিন টুকটাক কাজ ছিল। তো সন্ধ্যাবেলা একটা ভাই আসলো। ভাই এসে বলল, দেখো তো দাদা, এই ফোনের ডিসপ্লেটা হবে নাকি? তো যাই হোক, তার আগে একটা কথা বলি। ফোনটা ফিটিং করব, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে একটু গল্পও করব। বেসিক্যালি গল্পটা আমাকে নিয়ে না, গল্পটা ভাইকে নিয়ে, যে ফোনটা সারাতে এসছে। তো বলছে, দেখো তো ডিসপ্লেটা হবে নাকি? তো আমি দেখলাম ইউনিভার্সাল মডেল আছে, হয়ে যাবে। তো বললো, ঠিক আছে তাহলে লাগিয়ে দাও। তো ফোনের অবস্থাটা ভালো ছিল না। এই যে তার মধ্যে দেখো, আবার এই ডিসপ্লে কোম্পানিতে নিচে রেবনটা চিপকানোর জন্য কোনো গ্লু দেয়নি, তাই আমি বোথ সাইড টেপটা দিয়ে একটু সেফটি মেনটেন করলাম আর কি, বুঝলে? যাই হোক, তো সেটা লাগানোর পরে হিটসিং টেপটাও লাগাবো। ও আচ্ছা, কোথায় ছিলাম? ভাইয়ের গল্প। তো ভাই তখন বলল, তো ভাইকে আমি বললাম যে তোমার ফোনের তো কন্ডিশন ভালো না, ব্যাক প্যানেলের কালার উঠে গেছে, ব্যাক প্যানেলের সাইডে রিংও ভেঙে গেছে, তো চেঞ্জ করে নাও। তো ভাই বলল, না দাদা, টাকা পয়সা ছিল না কাছে একদমই, বাড়ির থেকে যতটুকু পেরেছি জোগাড় করে নিয়ে এসেছি, তা শুধু ডিসপ্লেটাই চেঞ্জ করে দাও। তাই আমি বললাম, ফোনটা ভাঙলো কী করে ভাই? তো বললো, আর বলো না, এরকম গার্লফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হয়ে তো ফোনটা রাগ করে আছাড় মারলাম। আছাড় মারার পরে ভাবলাম, কি দরকার ছিল আছাড় মারার? এখন আবার টাকা নষ্ট হবে, আবার বাড়ির থেকে চাইতে হবে। তা যাই হোক, ডিসপ্লেটা লাগাচ্ছি, গ্লু দিচ্ছি ফ্রেমে। গ্লুটাও দেওয়ার সময় আবার দেখো, ডিসপ্লেটা পুরনো যে লাগিয়েছিল, সে ডিসপ্লেটা তোলার সময় ডিসপ্লের বর্ডার দিয়ে আঠা দিলে পরেই এনাফ হয়, কিন্তু সে কী করেছে, মাঝখান দিয়েও আঠা দিয়েছে। তার কি দরকার ছিল আমি জানি না, তার হয়তো আঠার দাম কম, সে আঠা বেশি লাগাতে পছন্দ করে, তাই বেশি বেশি লাগিয়েছে। তো যাই হোক, সেখান থেকে ডিসপ্লে তোলার সময় একটু হিটসিং যে থার্মাল টেপটা হয়, সেটাও একটু উঠে গেছিলো। তো যাই হোক, সেটা আর কিছু করার ছিল না। সাইড দিয়ে যে বর্ডারটা থাকে, সেখানে ভালো করে আঠা দিয়ে ডিসপ্লে ঠিকঠাক করে সেট করে তারপরে ডেলিভারি যখন দেব, তা আমার একটু কেমন লাগছিল তখন। তা ভাবলাম, ভাইয়ের থেকে, সবার কাছের থেকেই তো ডিসপ্লে লাগাই, লাভ নিই, তা ভাইয়ের কাছের থেকে না হয় 2 পয়সা একটু কমই নিলাম, কি অসুবিধা? সেও একটু কষ্টের মধ্যে আছে। তারপরে ডিসপ্লে ফিটিং করা হয়ে গেছিলো, স্ক্রুগুলো লাগাচ্ছিলাম, ভিভো লেখাও আসলো, ফোনটাও অন হয়েছে। ফোনটা অন হওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়ের মুখে একটা হাসি ছিল, সেটাই আমার খুব ভালো লেগেছিল। যাই হোক,